হুজুর, মালিক আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি কোনো রাগ করে নাই, আপনারে ভুলেও যায় নাই। তবে 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে একটা কারণ হলো, ভালো করে স্মরণ করে দেখেন, 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে যারা ছিল, আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না তো। আপনি মাঝখানে তো ইনশাল্লাহ ছেড়ে দিছেন। বলুন কি ছেড়ে দিছে? ইনশাল্লাহ ছেড়ে দিছেন। এই জন্য আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে না। আপনি বলছেন আগামীকালকে বলবো, যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না। কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ ছিল। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলি পেশারটা নিতে পারতো না। রাসূলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য, রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআন নাজিল বন্ধ করছে। মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য, কারণ কোরআন এটা মারাত্মক লোড, যেটা নবী বহন করতে কষ্ট হইতো, আল্লাহ রেস্টে রাখছিল। আরেকটা হলো উম্মতকে শিখানোর জন্য যে জীবনে আর কোনোদিন তোরা ইনশাআল্লাহ বলবি না। আমার কথা বুঝতেছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক, মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ, আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना है दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल्लौला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि ज़िक्र बतिल
दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার অন্তর্গত ইনসানিয়া ফাউন্ডেশনের জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের মধ্যমণি, কারা নির্যাতিত আলেমে দ্বীন, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুম বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন অসুস্থ শরীর নিয়ে। আমরা কথাগুলি শ্রবণ করেছি, আলোচনা করেছেন বাংলাদেশের কওমি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত এক লাইব্রেরি আল্লামা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন আমাদের সিলেটের গর্ব আল্লামা হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানি সাহেব। আমার পূর্বে যারাই আলোচনা করেছে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম, একসাথে আপনারা তাদেরকে পেয়েছেন, তাদের নসিহত শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই বসছি, কারণ যারা আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে নসিহত শুনছেন, তো তাদের পরে তাদের আলোচনার পরে আমার আলোচনা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এটা আল্লাহ ভালো জানে। এরপরেও আমি মনে করি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, যেহেতু লম্বা সফর করে আসছি, আমি তো আপনাদের মেহমান, আপনারা হলেন মেজবান। মেহমানের ইজ্জত রক্ষার্থে মেহরবানি করে আমরা জরুরত সেরে দীর্ঘক্ষণ সময় আপনারা মৌমাছির মতো কথাগুলি শুনছিলেন, জরুরত থাকতেই পারে। আমরা আবারও দোকানপাটের কাজ শেষ করে মজলিসে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে। গুমগুমিটা একটু কমান, আমি কথা কই দিকে মোবাইলে আলোচনা করে, এটার গুমগুমি একটু কমান। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে সুস্থ অবস্থায় দিয়েছেন। খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা অনর্থক বেহুদা সময় নষ্ট না করি। হায়াতে যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি তাহলে আড্ডা মারার গল্প করার সময় কিন্তু আমরা পাব, কিন্তু বেঁচে থাকলেও আগামীকাল এই মাহফিলটাতে বসার আর সুযোগ পাব না। তাই আমরা মেহেরবানি করে আমরা বসে যাই, কথা আমরা না বলি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 93 নম্বর সূরা দুহা কমপ্লিট তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যানারে এই মাহফিলটা, তাই আমি আপনাদের সামনে সূরা দুহা তেলাওয়াত করছি। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় আল্লাহ নাজিল করেছেন। নাজিল হওয়ার বিশেষ কারণ ছিল। সূরাটা কেন নাজিল করলো, কোন কারণে নাজিল হলো, নাজিলের কারণটা আমরা বুঝতে পারলে সামনের আলোচনা করতে সুবিধা হবে। এই সূরার শুরুতে 2টা কসম আছে এবং এই সূরাটা মূলত নাজিলই করছে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই সূরার প্রতিটা আয়াত যদি আপনি ফলো করেন দেখবেন প্রতিটা আয়াতে আয়াতে যেন শুধু রাসূলকেই আল্লাহ খুশি করছে। সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতে যেন শুধু রাসূলকে আল্লাহ খুশি করছে। নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটকে কেন্দ্র করে। মক্কাতুল মুকাররমায় যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইল তখন মক্কার মানুষ এক পর্যায়ে রাসূলকে বিভিন্নভাবে বাধা দিল। কোনোভাবেই যখন সফল হইতে পারল না, তারা বৈঠকে বসল। বৈঠকে বসার পরেও রাসূলের সঙ্গে কথা বইলা পারে না, কোনো না কোনো জায়গায় তারা আটকা পড়ে যায়। মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না, কোনো না কোনো জায়গায় আমরা লজ্জিত হই। যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য উল্টা আমরা নিজেরাই হেরে যাই। এর বাস্তব একটা নমুনা হলো 16 বছর যারা টকশো দেখছেন, টিভিতে টকশো দেখেন নাই, 16 বছর যারা টকশো দেখছেন দেখবেন একজন আলেমকে দাওয়াত দেওয়া হইতো, বাকি 4 জন নাস্তিক রাখত। পরিকল্পিতভাবে একজন আলেমকে হেনস্থা করার জন্য এটা তাদের পরিকল্পিত একটা প্ল্যান ছিল। 4 জন নাস্তিক থাকতো, উপস্থাপন যে করে সে শুদ্ধ নাস্তিক, আর একজন আলেম রাখত। আল্লাহর কি কুদরত দেখেন, 4-5 জন নাস্তিকরা একত্রিত হয়েও একজন আলেমের সাথে তারা কোনোভাবেই পাইরা উঠতে পারে নাই। বাস্তব কইছি না বাস্তব? যারা দেখছেন এরা শুধু বুঝতেছেন। এই যে আমার আগে ওয়াজ করলেন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, ওনার অনেক টকশোগুলা দেখবেন টিভিতে, 4-5টা নাস্তিক মিললেও আটকাইতে পারে নাই, উল্টা তারা ফেসে গেছে। এটার কারণটা হলো আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত। তাই দুনিয়াবি যত জাগতিক যত জ্ঞান আছে এদের কাছে আসার পরে তাদের জ্ঞান এখানে শেষ। এই জন্য যতটা টকশোতে আলেমদেরকে বসাইছে পরিকল্পিতভাবে হেনস্থা করার জন্য, উল্টা তারা লজ্জিত হয়েছে। বাস্তব না বাস্তব? আসমানি আলেম। ঠিক মক্কার মানুষ রাসূলকে বারবার চাইছিল যে কোনোভাবে রাসূলকে কথা দিয়া হারানো যায় কিনা, উল্টা তারা ফেসে যায়। তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মুহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারবো না। কেন পারবো না? বলে ওনার কাছে যে এলেম এটা আসমানি আল্লাহ প্রদত্ত, তাই আমরা যতই চেষ্টা করি ওনাকে আমরা হারাইতে পারবো না।
তো বললো তো এখন বিকল্প রাস্তা কি? বল বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মুহাম্মদের সঙ্গে টকশুতে বসতে হবে। গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলেমওয়ালা লোক নাই, কিন্তু মদিনায় অভাব নাই। তারা চিন্তা করলো প্রয়োজনে আমরা মদিনায় যাব, 400 কিলোমিটার দৌড়াইয়া যাব, সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মুহাম্মদের সঙ্গে টকশুতে বসানোর জন্য। কথা বুঝতেছেন? শেষে করলো কি? মদিনায় গেল। মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল, ইহুদি পণ্ডিত। তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, তাকে আমরা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলে ডাকি। ইদানিং সে নিজেকে রাসূল বলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না। কেন আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয়। তাওরাতের পণ্ডিতরা, বিজ্ঞ আলেম যারা তাওরাতের, তারা বলল আমরা যাব পরে, আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার। আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও, তার যে বংশে জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ কুরাইশ বংশ। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ আমেনা ছিল। আব্দুল মুত্তালিব কি তার দাদার ছিল? বলে হ। একে একে সব কথা এই পণ্ডিতই বলা শুরু করছে। মক্কার থেকে যারা আসছিল এরা চিন্তা করে গেল যে আমরা তো কিছুই বলি না, একে একে তো সব বলা শুরু করে দিছে। শেষে তাওরাতের পণ্ডিতরা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের আর যাওয়া লাগবে না, আমরা 3টা প্রশ্ন বইলা দেই। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পড়ে ঈমান আনবা। আসিনি সুবহানাল্লাহ? কে বলছে? তাওরাতের আলেম যারা ছিল, পণ্ডিত। এই পণ্ডিতরা বলতেছে যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা চোখ বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো, কারণ এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। উনি ছাড়া, নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে, মন ভাঙে গেছে। বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার করে নিয়ে টকশুতে বসাবো মুহাম্মদকে হারানোর জন্য। উল্টা তারা আরো বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই। ভারাক্রান্ত মন নিয়ে তারা 400-450 কিলোমিটার থেকে দৌড়ে আবার মক্কায় আসছে। আইসা এখন আবার একটা বড় দল গঠন করছে। ওইরা রাসূলের কাছে গেছে, গিয়া ঠান্ডা মাথায় রাসূলের সামনে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাদেরই, আমরা তো একই বংশের, তুমি তো আমাদের রক্তের, তুমি আমাদের বাতিজা। আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে, আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে। তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা তোমারে ওয়াদা দিলাম আমরা কালেমা পড়া ঈমান আনব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে তুমি যদি 3 প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো যেই লোকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাতা, বড় বড় লিডার, এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না। রাসূল এতটা আনন্দিত হয়েছে, বললেন কোনো অসুবিধা নাই, 3 প্রশ্নের জবাব আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব। তারা 3 প্রশ্ন করলো, রাসূল বলেন জবাব আগামী কালকে নিবেন। তারা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সবসময় তো জিবরাইল আমার কাছে আসে। 3 প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না, বিকালেও না, রাত্রেও না, জিবরাইলই আসে না। রাসূল টেনশনে পড়ে গেছে। পরের দিন আবার এই দল আসছে রাসূলের কাছে, আয়েশা বলল আমাদের প্রশ্নের উত্তর কোথায়? রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেল। আগামীকালের এই ভিতরেও জিবরাইল আসে নাই। দ্বিতীয় দিন তারা আসলো, রাসূল বললেন আজকেও হবে না, আগামীকালকে। তারা চলে গেছে, কিন্তু এদিনও জিবরাইল আসে নাই। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসে না, জবাবও দিতে পারে না।
এখন বলুন তো দেখি, মক্কার মানুষ তো এমনি রাসূলের বিরুদ্ধে, এখন সমালোচনা বাড়বো না কমবো? আপনারা আমার কথা তো বুঝে ভাই সাহ, আপনারা যদি বালা না লাগে চুপ করে আপনারা উঠি যান, আমার কোনো অসুবিধা নাই। আমার ওয়াজ যারা শুনবো 5 জন লিয়া নাফ, ইয়া তো লোক দরকার নাই, বইয়া হইয়া কক 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 করবেন, তাহলে তো লাভ নাই। অল্প মানুষ তাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। কিন্তু মনোযোগ না দিলে আমি যে শানে নজরুল বর্ণনা করতেছি তে লাভ হইব কি? সামনের আলোচনা কেমনে করুন যদি এই জায়গাটা না বুঝেন? প্রত্যেকটা আলোচনার মেইন ফাউন্ডেশন হলো তার ভূমিকা। ভূমিকায় যত মনোযোগ দিবেন সামনের আলোচনা আপনার মাথায় অটোমেটিক ঢুকবে। ফাউন্ডেশনে যদি ঠিক না থাকে তো উপরে উঠতে পারবেন নি, পড়ে যাইবেন। এই জন্য মনোযোগ দিয়ে শুনতেই। এখন দেখেন 6 দিন হয়ে গেছে, সমালোচনা বাড়ছে না কমছে? এই লোকগুলা হয় দেখছ, আমরা তো প্রথমেই বলছিলাম যে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি দিতেছে, সে 3 প্রশ্নের জবাব দিতেও পারলো না, সে নবীও না, নাউজুবিল্লাহ। এত সমালোচনা শুরু করছে, রাস্তাঘাটে, দোকান পাটে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় শুরু হয়ে গেল বিরোধিতা, শুরু হয়ে গেল সমালোচনা। সমালোচনা কারে কয়? জিবরাইল আসা বন্ধ। এখন মানুষ বলা বলি করতে লাগলো, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইল্লা গেছে। আপনারা এলাকাত নাউজুবিল্লাহ আসেনি? তো এটি কোন সময় কোন কেউ মারা গেলে আমি তো জানি না, হইতে তো পারে, এক জায়গার এক নিয়মও থাকতে পারে যে কেউ ঠাডা ভুইরা মরলে নাউজুবিল্লাহ বলেন, বা এই জায়গাত নাউজুবিল্লাহ হইতেইব তো হা না কইেন। এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। আর রাসূলের একজন চাচি ছিল, উম্মে জামিল, আবুল আহাবের বউ। হে কয় মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব মহিলা, খুব বেয়াদব। এই মহিলা কাঁটা গায়ে লবণ দিছে। এমনিতেই রাসূলের মনে অনেক কষ্ট, এত কষ্ট যে আজকে 15 দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না। রাসূলের মনে অনেক কষ্ট, চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে। আবার কাটা গায়ে লবণ দিল আপন চাচি। মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুইলাই গেছে। এটা রাসূলের কলিজায় দারুণ আঘাত লাগছে। রাসূলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। রাসূল নিজেও কান্দে, আর কতক্ষণ পরে পরে হালে আসমানের দিকে তাকায়, রে জিবরাইল সকালে আসতি, বিকালে আসতি, এখন আসোস না কেন? রাসূল কাঁদতেছে কষ্টে। এক পর্যায়ে রাসূল বলতে লাগলো, কান্দে আর কয়, আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুইলা গেছেন? আল্লাহ আমি কি অপরাধ করছি যে আপনি কোরআন নাজিল করতেছেন না? কি আপনি কেন জিবরাইলকে পাঠাচ্ছেন না? রাসূলের কান্দা দিক্কা আল্লাহ কয় আর সহ্য করা যায় না, জিবরাইলে পাঠাইছে। কতদিন পরে? 15 দিন পরে। 15 দিন নবী খালি কাঁদছে, খালি কাঁদছে। চতুর্দিকের সমালোচনা, নবীর মনে আঘাত। জিবরাইল আসে না, কোরআন নাজিল হয় না, নবীর কষ্টে নবী কাঁদছে। 15 দিন পরে, কোনো বর্ণনায় 40 দিন, জিবরাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে, সূরা দোহা। ভাই সাহেব বুঝছেন নি আমার কথা? যখন আসছে কি নিয়ে আসছে? আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরা নিয়ে রাসূলের সামনে আসছে। এই হলো মূল নাজিলের কারণ। 15 দিন পরে জিবরাইল আইসা রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল একটু অভিমান জিবরাইলের প্রতি, কথা কয় না। হয় রে জিবরাইল, আসলি তো 15 দিন পর আইলি কেন? এত কান্না আমারে কেন কান্দাইলি? জিবরাইল কো হুজুর আমি আসতে চাইছি। এবার স্প্রে মারেন না, গলায় ধরে স্প্রে মারেন না। জিবরাইল কো হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ না আমার আসতে দেয় না। তো রাসূল কান্না শুরু করছে। তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে? জিবরাইল তখন কয়, হুজুর মালিক